আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বিশেষ করে গভীর রাতে অনেকে ফোন দিয়ে বলেন শুধু জিনের সমস্যা, জিনের সমস্যা। আজকে একটি তাবিজ আপনাদের সামনে দেব, যে তাবিজটি যদি আপনি রোগীর সামনে তুলে ধরেন তাহলে আর আপনি কোনো কিছু পড়তে হবে না, রোগী অটোমেটিক যদি তার সাথে জিন থাকে তাহলে অর্থাৎ জিনের কথা বলা শুরু হয়ে যাবে, জিনের মুখ খুলে যাবে। জিনের আসরগ্রস্ত রোগীর জিন হাজির হওয়ার তাবিজ, অর্থাৎ সে হাজির হবে, জিন হাজিরায় বসবে, অর্থাৎ সে মুখ দিয়ে যা বলবে ওইটা জিনের পক্ষ থেকেই বলা হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি তথ্য নিতে পারবেন যে ওই জিন কোথা থেকে আসছে, কেন আসছে, কি জন্য আসছে, কেউ পাঠাইছে নাকি এমনিতে আসছে, কি করলে সে যাবে, বা আপনি ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে দিতে পারবেন। এটার জন্য যে পাক্কা কবিরাজ হতে হবে এরকম কোনো কিছু নয়। অবশ্যই জিনগ্রস্ত রোগীর কাছে যেতে হলে আপনি শরীর বন্ধ করে নেবেন, আর শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি পাঠ করবেন, চারকুল পাঠ করবেন, এতটুকু এতটুকু পাঠ করলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। তারপর জিনগ্রস্ত রোগীর কাছে গিয়ে তার কাছ থেকে আপনি সবকিছু শুনে বুঝে তাকে সুস্থ করতে পারবেন আপনি নিজেই। তো এখন অনেক আছেন শরীর শুদ্ধভাবে আপনারা কোনো কিছু পড়তে পারেন না। যদি পড়তে না পারেন তাহলে কি করবেন? তাইলে আজকে যেটা তদবির আপনার সামনে দেবো, একটা তাবিজ দিয়ে দেবো, ওইটা যদি আপনি জিনগ্রস্ত রোগীর সামনে নিয়ে তুলে ধরেন তাহলে আর কি লাগবে না, কোনো কিছু পড়তে হবে না। কিন্তু আপনার শরীর বন্ধ করতেই হবে পড়ার মাধ্যমে, আর না হয় কিন্তু আপনি রিস্কের মধ্যে থাকবেন। এটাও হতে পারে তার ওর কাছ থেকে জিন উঠে গিয়ে আপনি কষ্ট দেওয়ার কারণে আপনাকে ইয়ে করে, অথবা সে উঠে আপনাকে থাপ্পড় বসাই দিবে আপনি যদি কাছে থাকেন। কিন্তু এই সময় ওই মানুষের উপর আপনি খুব প্রকাশ করলে হবে না, কারণ এখন তার শরীরে জিন আছে, সে যা করতেছে জিনে করতেছে। ঠিক আছে, আপনি যে থাপ্পড় খাইছেন এটা উপস্থিত লাভ, আর কিছু করার নাই। এখন যে সে সুস্থ হওয়ার পর এটা প্রতিশোধ নেবেন অসম্ভব। এইরকম যদি আপনি হন তাহলে আপনি এখানে যাবার কোনো প্রয়োজন নেই, কারণ সে এখন নিজে বুঝতেছে না, অর্থাৎ তাকে কন্ট্রোল করে ফেলছে জিনে। এখন সে যা করতেছে সব জিনে করাইতেছে। এখন আপনি যদি তার উপর খেপে যান যে তার বাসায় আমি আসলাম, তার উপকারের জন্য আসলাম, আর সে আমাকে এরকম করলো, তাইলে তো আপনি ভুল বুঝলেন। আর এই ভুল বুঝা দিয়ে, ভুল ট্রিটমেন্ট দিয়ে আপনি তো আরো সমস্যা করবেন। তো সব কিছু বুঝতে হবে। সে যদি আপনাকে গালিও দেয়, দেখবেন অনেক সময় জিন ধরতে গিয়ে, এখন তো ইউটিউবে দেখছি এগুলো নিয়েও অনেক এরকম নাটক শুরু হয়ে গেছে। বোরকা পরে একটা মেয়ে বসাইলো আর এমনিতে সে জিন হাজির করতেছে, এরকম করতেছে, এরকম করতেছে, অনেকে দেখতেছি এটাও বিশ্বাস করতেছে। বিশ্বাস করার কথা, কারণ আপনি সাধারণ মানুষ কিছুই বুঝবেন না, কিন্তু এগুলা নাটক। অনেক আছে এরকম নাটক করে আবার নাম্বার দেয়, অর্থাৎ আপনি যোগাযোগ করবেন, আপনার কাছ থেকে আবার টাকাও খাবে। কত যে দুনিয়াতে প্রতারণার মাধ্যম। শুধু স্বৈরাচার স্বৈরাচার একজন গেছে এরকম না, স্বৈরাচার অনেক, সব ডিপার্টমেন্টে স্বৈরাচারের অভাব নেই। ঠিক আছে, সেই জন্য ভালো করে চোখ কান খোলা রেখে আপনি যা কিছু করার করবেন। তো যাই হোক, বলতেছিলাম, আপনি জিনগ্রস্ত রোগীর কাছ থেকে যদি কোনো গালি শুনেন, দেখবেন অনেকে আপনি শুনবেন যে অনেক বড় বড় হুজুর যায় কিন্তু অনেক গালি দেয়, তখন কি হুজুররা মাইন্ড করে না? হ্যাঁ, মাইন্ড করার কথা। আপনি তখন মাইন্ড করলে ওই জিনের উপরও করবেন, ওই মানুষের উপর নয়। এটা বলবেন না যে তার বাসায় আসলাম আর সে আমাকে গালি দিতেছে, তাইলে এটা কেমনে হইলো, এরকম বলবেন না, বলা যাবে না, কারণ ওই সময় সে সম্পূর্ণ জিনের নিয়ন্ত্রণে। তো আপনি ওই সময় জিনকে প্রশ্ন করবেন। প্রশ্ন করতে হলে, অর্থাৎ জিন আসতেছে না, এসে এমনিতে শুয়ে আছে, জিনে ধরছে, কিন্তু হাজিরাতে আসতেছে না, অথবা আসতেছে কথা বলতেছে না, মানে একটা সমস্যা আপনি পড়েই গেছেন। এখন সে কথা না বললে কোথায় থেকে আসছে, কিরকম আসছে, কি চায়, কি উদ্দেশ্য, কিছুই তো বুঝতে পারবেন না। তাকে কথা বলাইতে হলে, অর্থাৎ হাজিরাতে আনতে হলে যেটা করবেন, এখন আপনি পড়তে পারেন না আম্বক, তাইলে কি করবেন, ওই যে নকশাটা আপনারা একটা তাবিজ আপনারা দেখবেন, ওটা তো নিজে যেহেতু পড়তে পারেন না, লিখতে পারবেন, প্রশ্ন দিতে উঠে না, কাউকে দিয়ে লেখাই নিবেন, অথবা আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন। তারপরে ওইটা আমি মনে করব যারা এই ভিডিও দেখবেন সবাই আপনারা একটা একটা বই প্রিন্ট করে আপনার ঘরে রেখে দিবেন, কারণ বলা যায় না কোন সময় কাকে জিনে ধরে। আপনার ঘরের মধ্যে কাউকে যদি জিনে ধরে, তাহলে সাথে সাথে আপনি শরীর বন্ধ করে এটা নিয়ে তার সামনে তুলে ধরতে পারেন। তুলে ধরলে দেখতে পারবেন তাকে জিনে ধরলো কিনা। ঠিক আছে, অনেক সময় এটাও হতে পারে ডাক্তারি সমস্যা, আপনি জিন বলে বসে আছেন, কিন্তু হয়তো তার ডাক্তারি কোনো সমস্যার কারণে তার হার্ট অ্যাটাক বা অন্য কোনো সমস্যা হয়েছে, সেজন্য অজ্ঞানের মতো অচেতন হয়ে এসে পড়ে আছে। কিন্তু আপনি হয়তো একদম নির্দ্বিধায় আছেন, কোনো ডাক্তারের শরণাপন্নই হচ্ছেন না যে হয়তো তাকে জিনে ধরছে। তো ওইরকম যদি হয় যে তাকে জিনে ধরে নেয় কোনো ডাক্তারি রোগ, এটাও বুঝতে পারবেন। যেমন এটা আপনি নিয়ে তার সামনে ধরলেন, জিন হলে তো কথা বলা শুরু করে দিবে, আপনি তাকে প্রশ্ন করলে সে কথা বলবে। আর যদি জিন না হয় তারপরে সে চুপ থাকে, তাহলে বুঝবেন নিশ্চয়ই ডাক্তারি কোনো সমস্যা আছে, নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এর সমাধান পাবেন। তো যে নকশাটা আপনারা, যে তাবিজটা আপনারা স্ক্রিনে দেখবেন, ওইটাই কি করবেন, ওইটা আপনারা আপনাদের গড়ে রেখে দিবেন। আর না হয় যখন জিনের সমস্যা হবে তখন তো আপনি এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনতে আনতে সমস্যা হবে, অর্থাৎ দেরি হয়ে যাবে। অথবা দেখবেন অনেক সময় গভীর রাতে জিনে ধরছে, এখন কি করবেন? এখন তো গভীর রাতে আপনি কোনো প্রিন্টারের দোকানে খোলা পাবেন না। আর টাউনে থাকলে, শহরে বন্দরে থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু গ্রাম অঞ্চলে যদি থাকেন তাহলে এখন তো আর আপনি কম্পিউটারের দোকানও পাবেন না। সেজন্য জরুরি প্রয়োজনীয় যে জিনিসগুলো ওইগুলা করে রাখাই উত্তম। এটা আপনি প্রিন্ট করে এটার আদবের সাহেব সম্মানে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন, বলবেন কোনো সময় ইমার্জেন্সি কোনো কাজে আসতেও পারে। ঠিক আছে, ওইরকম রেখে দিবেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন। তো
তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।